আসসালামু আলাইকুম। আহ, আজকে তো আসলে মার্কেটের শেষ দিন, এরপর ঈদের বন্ধ হয়ে যাবে। গতকালকে মার্কেট 13 পয়েন্টের মতো প্লাস ছিল। পড়তে পড়তে আসলে মার্কেট এখানে থামছে। আসলে যেটা মার্কেট নিয়ে অ্যানালাইসিস করার তো তেমন কিছু নাই, তবে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলার দরকার। সেটা হচ্ছে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স। গতকালকে ডিবিএ মানে ব্রোকারেজের যে সংগঠনগুলো আছে, তারা একটা মিটিং করছে। মিটিংয়ে আসলে সিদ্ধান্ত হয়েছে যে গেইন ট্যাক্স যাতে এই বছর না আরোপ করা না হয় আর কি, আগামী বছর যাতে করা হয় এটুকু। মানে তাদের সর্বোচ্চ চাওয়া হচ্ছে এটা, যে গেইন ট্যাক্স যাতে, আর অন্যগুলো আসলে কিছু না। এটার আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, কারো যদি 1 কোটি টাকা শেয়ার থাকে, সে কিন্তু অলরেডি 50 লাখ টাকা লসে আছে, 60 লাখ টাকা লস আছে। এটা হচ্ছে বাস্তবতা। প্রায় প্রত্যেকটা শেয়ারের 50 থেকে 60% কমে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে গেইন ট্যাক্স নিয়ে এত মাতামাতি কেন? গেইন ট্যাক্স নিয়ে তো কোনো মাতামাতি থাকার কথা না। 50 লক্ষ টাকার অধিক লাভ করার পরে গিয়ে তার উপর 15% ট্যাক্স দিতে হবে। যেখানে 50 লাখ টাকা, 1 কোটি টাকার মধ্যে 50-60 লাখ টাকা নাই, 60 লক্ষ টাকা নাই, সেখানে 50 লাখ টাকার আসলে গেইন করা, এটা আসলে কতটুকু পসিবল? আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী এগুলোতে নাই, কিন্তু তাদের মাথা ব্যথা কেন? তাদের মাথা ব্যথা হচ্ছে হয়তো সামনে কিছু একটা হবে, এই কারণে তারা গেইন ট্যাক্সটা এবার ছাড়ছে না। তো এটা সম্ভবত কালকে একটা নিউজে দেখলাম যে এটা এবার হবে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান মহোদয় আছেন, উনি এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠক করছেন। তো বৈঠকে এটুকু মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে এবার থাকবে না, যেহেতু মার্কেটের পরিস্থিতি খুবই খারাপ। কালকে একটা টক শোতে ডিবিএ যে ব্রোকারেজ হাউসগুলোর যে সংগঠন, তার প্রধান যে, ওনাকে প্রশ্ন করা হয়েছে গেইন ট্যাক্স কি তুলে দিলে মার্কেট ভালো হবে, আর গেইন ট্যাক্স কেন তোলার কী প্রয়োজন, 50 লাখ টাকার কে প্রফিট করতে চায় বা কে প্রফিট করছে এই পর্যন্ত গত 5-10 বছরে? উনি কিন্তু এগুলো কোনো সদুত্তর দিতে পারে নাই। উনি কিন্তু ইনিয়ে বিনিয়ে অনেকগুলো কথা বলছে। তো এগুলো আসলে এটা একটা বিষয়। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আসলে যখন মার্কেট পড়ে তখন কিছু লোক বলার চেষ্টা করেন যে আসলে অর্থনীতির সাথে এটা একটা সম্পর্ক। আসলে বাংলাদেশের শেয়ার বাজারের সাথে অর্থনীতির সম্পর্ক খুব বেশি না। যদি তাই হতো তাহলে 20 সালে করোনার পর 21 সালে কিন্তু মোটামুটি একটা উত্থান হয়েছে, ছোটোখাটো একটা উত্থান কিন্তু হয়েছিল। তখন কিন্তু এই উত্থান হওয়ার কথা ছিল না। হ্যাঁ, তো সুতরাং সরাসরি অর্থনীতির লগে আসলে সম্পর্ক ডলারের সাথে। হ্যাঁ, বিদেশি বিনিয়োগকারী আমাদের এই শেয়ার মার্কেটে কত পার্সেন্ট আছে? খুব বেশি না কিন্তু, হ্যাঁ, খুব বেশি না। তো সেক্ষেত্রে আসলে ডলারের কারণে শেয়ার পড়ে যাচ্ছে, হচ্ছে, এগুলো আসলে এসব বানানো কথা। আর লিকুইডিটি ক্রাইসিস যেটা বলতেছে, যে 300-400 কোটি টাকা লেনদেন, আপনি একটা জিনিস দেখেন, আজকের কথাই বলি, আমি গতকালকের কথাই বলি, 350 কোটি টাকাতে কিন্তু 15%, 13% কিন্তু প্লাস। বুঝতে পারতেছেন? 350 কোটিতে মানে মার্কেটটাকে এত ছোট করে ফেলছে এখন। এখন যদি 1000 কোটি টাকা লেনদেন হয়, এটাকে কি বলে, 50টা মানে হল্টেড থাকবে এখন, যে অবস্থা করে ফেলছে মার্কেটে। 1,50,000 কোটি টাকা অলরেডি ক্যাপিটাল কমাই দিয়েছে মার্কেটের, ছোট করে ফেলছে, ইচ্ছাকৃতভাবে পতন করছে। সে নিচে আসি, একটা মজার বিষয় হচ্ছে, এই পতনটা কিন্তু ইচ্ছাকৃত ছিল, এটা কিন্তু আসলে দর পতন ছিল না, এটা ছিল একটা ক্র্যাশ ছিল। হ্যাঁ, এই ক্র্যাশটা আমি দেখছি 2010 সালের পরে যে ক্র্যাশ আমি ওই দিন দেখলাম, তখনকার থেকে এটা ভয়ঙ্কর এই ক্র্যাশটা। হ্যাঁ, এই ক্র্যাশটা আরও ভয়ঙ্কর। 10 সালে এরকম পড়ে নাই, পড়ছে আস্তে আস্তে। তো এখন এখানে মূল মানে যে খেলাটা, সেটা হচ্ছে এই ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাঙ্কগুলা, আমি মনে করি কমিশনেরও কিছু লোক হয়তো থাকতে পারে। এরা সবাই মিলে মার্কেটটাকে নিচে ফেলাইছে মার্জিন করে শেয়ারগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য, যেটা তারা নিচে অলরেডি। এরপর ফেনিক্স সেল, অনেক বিনিয়োগকারী ভয়ে শেয়ার সেল করে দিছে, সেগুলো কালেকশন করে নিছে, 50% পালায় রাখছে। এর যে সিলেবাসটা এরকম ছিল, যে সিলেবাসগুলো তারা পড়ছে, হ্যাঁ, মানে প্রশ্নের পড়া এরকম পড়ে গেছে তারা।
যে মার্কেট ফালাইতে হবে 50% কমাইতে হবে, এগুলা কালেকশন করে নিতে হবে, এরপর মার্কেটে উঠাবে। কিন্তু এখন 50% ফালানোর পর যে ক্যাপিটাল গেইন ট্যাক্স আসছে, এটা এদের সিলেবাসে ছিল না। যে 50% পালাইছে ঠিক আছে, কিন্তু এখন যদি উঠতে যায় তাহলে ক্যাপিটাল মানে ট্যাক্স দিতে হবে, এটা এদের হিসেবে ছিল না। এই কারণে এত যন্ত্রণা। আপনারা ভিডিও দেখবেন, ভিডিওটা আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলও, কালকে 71 টিভিতে আসছে, অন্যান্য চ্যানেলে আসছে। মানে খুব কষ্ট তাদের মনে। শ্যামল সিকিউরিটিজের একজন মালিক আছে, তারপরে যে ইমন সাহেব আছে, ওনারা দুজন দেখলাম অনুষ্ঠান, মন খারাপ ওনাদের, হয়তো মন খারাপ ওনাদের চোখমুখের দিকে তাকানো যায় না। ক্যাপিটাল গেইন নিয়ে ওনাদের এত মন খারাপ, অথচ সাধারণ বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইনের কথা তো লসে কাভার করতে পারে না, যেখানে সেখানে ক্যাপিটাল গেইনের কথা তো আসছে পরের বিষয়। তো সুতরাং আমি মনে করি সামনের দিনগুলোতে আপনারা হয়তো এটা করবেন যে মার্কেট পড়ে আছে, মার্কেট কি ভালো হবে নাকি। মার্কেট কিন্তু 20 সালেও পড়েছিল, মার্কেট 16 সালেও পড়েছিল, মার্কেট 9 সালেও পড়েছিল। হ্যাঁ, 3 বছর পর মার্কেট একটা গেম হয়। আমি মনে করি সেই গেম হয়তো হতে যাচ্ছে মার্কেটে। হ্যাঁ, 50-60% এটারে কি বলে লসে আছে। আমিও 30%-এর মতো লসে আছি, যদি আমার লসটা একটু কম। হ্যাঁ, 20-30%, 25-30%-এর মতো লসে আছি। হয়তো অন্যদের তুলনায় আমার একটু কম হতে পারে, কিন্তু সেটা না। মার্কেটে একটা গেম হবে, এটা মোটামুটি নিশ্চিত থাকেন। আপনারা কেউ যত ফালাক শেয়ার লসে সেল দিবেন না। শেয়ার লসে সেল পারলে কিনে রাখেন। মার্কেট দেখবেন ঘুরবে, মার্কেট ঘুরার সময় হয়ে গেছে। যারা এই মার্কেটে ফালাচ্ছে তাদেরই এখন যন্ত্রণা শুরু হয়েছে। তারাই বলতেছে এখন বিনিয়োগকারীরা এখানে থাকতেছে না, একটা প্রজন্ম নাকি এখান থেকে চলে গেছে। মানে এমন ফালাইছে যে একটা প্রজন্ম নাকি শেয়ার মার্কেট থেকে চলে গেছে। তো সব কিছু মিলাই একটু ওয়েট, একটু ধৈর্য, একটু সময়। এই আপনারা কেউ লসে শেয়ার, আরেকটা কথা সেটা হচ্ছে 10% যদি কোনো শেয়ারের দাম বাড়ে, 20% বাড়ে, হ্যাঁ, আপনারাও শেয়ার বাই করবেন না। তারা 50% পালাইছে, 30%-এর উপরে যাক প্রত্যেকটা শেয়ার, তারপর বাইয়ে যাবেন। 30%-এর উপরে গিয়ে তারা একটা স্থির হোক, তারপরে গিয়ে বাইয়ে যাবেন। একটু ধৈর্য ধরেন, বাকিটা সময় বলে দেবে কী করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।